এর আগেও দেখিয়েছি বিভিন্ন স্কুলে অনিয়মিত শিক্ষক, আর তারই প্রতিবাদে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন নিয়মিত অনিয়ম হয়, তখন অভিভাবকরা তালা ঝুলিয়ে দিয়েছেন ছাতনা স্কুলে, বাঁকুড়ার ছাতনা স্কুলে। বিক্ষোভ অভিভাবকদের। অনেক সময় শুনেছি টিচাররা বলেন আরো তো কিছু কাজ ছিল, তাই দেরি হয়ে যায়। আর অভিভাবকদের বক্তব্য শুনুন এবার। বিভিন্ন ধরনের দাবি রয়েছে যে দেরি করে লেট করে আসা হয়, সেই জন্য ম্যাডামটা একটু টাইমে আসে, তো স্যারটা দেরি করে আসে। হ্যাঁ, ডেলি দেরি করে। আর এটা প্রায় চলছে, অনেকদিন থেকেই চলছে। অনেক বলেছি, অনেকবারে অভিযোগ করা হয়েছিল। স্যারকে বলেছিলাম, আমরাও ডেকেছিলাম, বলে এটা করলে হবে নাই, তো টাইমে আসতে হবে, টাইমে যেতেও। ডেইলি অনেক দিন ধরে বলছেন এরকম ভাবে ডেইলি তারা দেরি করে আসেন, লেট করে আসেন, প্রতিদিন দেরি করে আসেন। বলা হয়েছে, তারপরেও এই শিক্ষকরা শোনেননি। প্রতিবাদে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা, কারণ তাদের পড়াশোনা হচ্ছে না, তাদের ছেলে মেয়েদের। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। শিক্ষকদের কি বক্তব্য, প্রিয়ব্রত? এখন যে শিক্ষকরা রয়েছে তারা কোনো মতেই এই অভিযোগগুলো মানতে চাইছেন না, কিন্তু অভিভাবক যারা তালা দিয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন এই শিক্ষক প্রতিদিনই, এবং শিক্ষকের সঙ্গে যে সহকর্মী থাকেন তারা প্রতিদিনই অনিয়মিত আসেন, এবং যখন মিড ডে মিল রান্না হয় তখনও মিড ডে মিল রান্না হয় না। এই সব অভিযোগ কিন্তু অন্যদিকে মানতে চাইছেন শিক্ষকরা, যারা দাবি করছেন যে প্রতিদিন কেন এই 6 বছর ধরে তিনি স্কুলে আসছেন, এবং সেই 6 বছর ধরে কি ধরনের ঘটনা ঘটলে এতদিন পর্যন্ত তিনি স্কুল চালাতে পারতেন। অন্যদিকে যে পঞ্চায়েত একজন না অনেকেই এরকম করেন। দুইজন শিক্ষক রয়েছে, একজন প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষিকা, তারা দুজনেই অনিয়মিত আসেন, এবং এই কারণেই বারবার ধরে তারা জানিয়ে হচ্ছেন, বিভিন্ন ভাবে ব্লকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, কিন্তু তারপর তাদের কিন্তু টনক নড়েনি, এবং আজকে তারা কিন্তু শেষ সম্বল বলতে তারা দিয়ে পরবর্তীকালে শান্তা থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধান যে ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রামগঞ্জ থেকে কনফিডেন্স দেওয়া হয়, তারপরেই পরবর্তীকালে তারা খুলে দেওয়া হয়। দেখা যাক এরপরে তাদের নিয়মিত আসা হয় কিনা, কারণ শুধু আসেন না তা নয়, আগেও চলে যান, এরকমটাই অভিযোগ। আর অভিভাবকরা কি না দেখে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা যদি প্রতিদিন 12টার সময় চলে যেতাম, তাহলে তো এরা তো আমাদেরকে ছাড়তো না। সহজ কথায় যদি আমরা বলি, তাহলে তো প্রতিদিনই এরকম করে প্রধান পুলিশ করতো, আসতো। এদের বক্তব্য হচ্ছে যে মিড ডে মিলে 6 জন এলো, আমার স্টুডেন্ট সংখ্যা 21 জন, 6 জন এলো, 21 জন করতে হবে। তা সেটা আমি কোন দিক দিয়ে করবো? উনারা যদি এত ভালো হতেন তাহলে তো উনারা প্রতিদিন করতেন। অ্যাকচুয়ালি সেটা নয়, উনাদের আমি মিড ডে মিলে উনাদের বক্তব্য সবগুলোই বাড়াতে হবে। সেটা আমি কি করে করবো এটা বলুন? মিড ডে মিলে বাড়াতে হবে কেবল। ওদের কাছে খবর নিয়ে দেখলাম যে মাস্টারমশাই সত্যি, আরো পাশাপাশি খবর নিলাম যে মাস্টারমশাই রেগুলার কিন্তু দেরি করে আসে। 11টা 10, 15, 11:30, 12টা আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকেনি। এমন কি বলছে গার্জেন যারা, তারা বলছে আমরা যখনই বলি তখন বলে আমার এসআই অফিসে কাজ আছে, ব্লকে কাজ আছে, জেলাতে কাজ আছে, এরকম বিভিন্ন অজুহাত দেখায়। সেটা মাস্টারমশাইয়ের সাথে কথা বললাম যে ছাতনা বাঁকুড়া ওরা যেতে পারবে না, যেহেতু স্থানীয় স্কুল, এখানে যদি ঠিকঠাক ভাবে আপনি স্কুলটা করেন আর কি। বলছে না, আমার একটু অসুবিধার সমস্যা আছে, তার জন্য আমার দেরি হয়ে গেছে। যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ছে ওরা তার প্রতি, মাস্টারের প্রতি বীতশ্রদ্ধা হয়ে পড়ে। স্কুলের গেটে ওরা কিন্তু চাবি লাগিয়েছিল।